আচ্ছা, লুচির নাম শুনলেই তো জিভে জল আসে। কখনো মনে হয়েছে লুচি শব্দটা এসেছে কোথা থেকে? অনেকেই বলে লুচি এসছে সংস্কৃত শব্দ রুচি থেকে, আবার অনেকেরই মতে লুচি এসছে হিন্দি শব্দ লুচ থেকে, অর্থাৎ যা পিছলে যায়। তা যেখান থেকে পারেই আসুক, এমনই এক খাবার যা আমরা সবাই ভালোবাসি। আমার 4 বছরের ছেলে থেকে 60 বছরের শাশুড়ি সবাই। ছাকা তেলে ভাজা, ময়ান দেওয়া ময়দার লুচি আজকালকার ডায়েটে কিন্তু একেবারে যায় না, তবে বাঙালির তাতে বিশেষ কিছু এসে যায় না। লুচি কিন্তু সবার বন্ধু, সাদা আলুর তরকারি কিংবা আলু ভাজা। আলুর দম আর ছোলার ডালকে তো ভুললে চলবে না। আবার কখনো কখনো তো দুধ চা আর ফ্রিজের ঠান্ডা পায়েসের সাথেও দিব্যি স্বাচ্ছন্দ্যে ঘর করতে পারে। তোমরা কিসের সাথে লুচি খেতে ভালোবাসো বলো তো? আমার কিন্তু আলুর দমের সাথে বেশ লাগে, ছোলা ডালের সাথেও ভালো লাগে। কখনো কখনো তো বাসি লুচি থাকলে চিনি দিয়েও দিব্যি উদরপূর্তি হয়ে যায়, আর তার সাথে যদি থাকে কষা কষা মাংস। আহা, আর কি চাই? এই তো জীবন, এভাবেই তো দিব্যি কাটিয়ে দেওয়া যায়। কিসের মন খারাপ, কিসের ডিপ্রেশন? মন খারাপ হলে একটু লুচি বানিয়ে খেলেই তো হয়। আর তার সাথে যে সবসময় চিকেন থাকবে তার তো কোনো মানে নেই। আলুর দম দিয়েও খেতে পারো, ছোলার ডাল দিয়েও খেতে পারো, প্রচুর অপশান। যখন মন খারাপ হবে সবাই একটু লুচি আর মাংস বানিয়ে খেয়ে হতো, আর নিজেকে এইভাবে সাজিয়ে গুছিয়ে নিজেকে খেতে দিও, দেখবে মন এমনিই ভালো হয়ে গেছে। সবাই খেয়ে কিন্তু আমায় জানাবে রেমেডিটা কাজ করলো কিনা। আমার কিন্তু দিব্যি ভালো লাগে। তবে আজকের মতো এই অবধি, যাই একটু লুচি আর চিকেন খাই বাবা। বাই।